মা মা 1 টাকা কম হলেও আমি এই গাড়ি বিক্রি করতে পারবো না। আইসক্রিমের হার্ট অ্যাটাক হয়েছে। চল, 1 টাকা কম বলে আমাকে বকবেন? আমাদের জীবনে ছোট ছোট অনেক জিনিস থাকে যার মূল্য আমরা হয়তো তখন বুঝি না যখন সেটা আমাদের হাতের নাগালে থাকে। 12 বছরের আরিফের কাছেও আজ টাকা জিনিসটা কেবলই একটা সংখ্যার মতো। সে অনেক দিন ধরে তার মাটির ব্যাংকে টাকা জমাচ্ছে একটা দামি রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য। আজ সেই ব্যাংক ভাঙার দিন। মা মা জলদি এসো, দেখো আজ আমার ব্যাংকে কত টাকা হয়েছে। আমি আজই ওই লাল গাড়িটা কিনতে যাব। আচ্ছা বাবা, আসছি। এতটা অস্থির হতে নেই। দেখি কত টাকা জমালে তুমি। 1, 2, 5, 10। মা, পুরো 499 টাকা। আর মাত্র একটা টাকা হলে পুরো 500 টাকা হতো। ধুর, 1 টাকার জন্য রাউন্ড ফিগার হলো না। 1 টাকা কম তো কি হয়েছে বাবা, 499 টাকাও তো অনেক। আর মনে রেখো, 1 টাকার মূল্য কখনো কম নয়। 1 টাকা ছাড়া কিন্তু 500 টাকা পূর্ণ হতো না। ধুর মা, তুমিও না। এখনকার দিনে 1 টাকা দিয়ে কি হয়? একটা চকলেটও পাওয়া যায় না। 1 টাকার কোনো ভ্যালুই নেই আজকালের দিনে। আরিফ তার জমানো টাকা নিয়ে ছুটে গেল বাজারের সবচেয়ে বড় খেলনার দোকানে। তার চোখ তখন শুধু ওই লাল গাড়িটার দিকে। কিন্তু বাস্তব পৃথিবীটা মাঝে মাঝে আমাদের ইচ্ছের চেয়ে একটু বেশি কঠিন হয়। এই যে খোকা বাবু, এই গাড়িটার দাম কিন্তু ফিক্সড 500 টাকা। 1 টাকাও কম হবে না। আঙ্কেল, প্লিজ দেখুন না, আমার কাছে 499 টাকা আছে। আর মাত্র 1 টাকা তো কম। প্লিজ গাড়িটা দিন না, আমি অনেক দিন ধরে এটা কেনার স্বপ্ন দেখছি। বললাম তো হবে না। ব্যবসার নিয়ম বড় কঠিন খোকা বাবু। 1 টাকা কম হলেও আমি এই গাড়ি বিক্রি করতে পারবো না। তুমি বরং অন্য কোনো দোকানে দেখো, বা পরে 1 টাকা নিয়ে এসো। যাও, এখন ভিড় করো না। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আরিফ দোকান থেকে বের হয়ে এলো। তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। যে 1 টাকাকে সে সকালে তুচ্ছ ভেবেছিল, আজ সেই 1 টাকার জন্যই তার প্রিয় গাড়িটা সে কিনতে পারল না। সে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো, তার চোখ দিয়ে জল পড়ার উপক্রম। আচ্ছা চাচা, এখান থেকে সবুজবাগ যাবেন? কত ভাড়া নেবেন? যাবো বাবা, রোদটা খুব কড়া আজ। ভাড়া তো 30 টাকা বাবা। উঠো, নামিয়ে দিচ্ছি। আচ্ছা চাচা, আমার কাছে তো 499 টাকা আছে। আমি আপনাকে 500 টাকার নোট দেব না, সব খুচরো টাকা দেব। কিন্তু একটা সমস্যা আছে। কোনো সমস্যা নেই বাবা, খুচরো টাকাটা তো আমার জন্য আরো ভালো। সারাদিন ভাঙতি টাকার জন্য কত কষ্ট করতে হয়। তুমি উঠে বসো। গাড়ি থেকে নেমে আরিফের মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে দোকানদারের সেই নিষ্ঠুর কথাগুলো। সে ভাবছিল, আসলেই কি একটা টাকার মূল্য এত বেশি যে মানুষের স্বপ্ন আটকে যায়? সে দেখতে পেল সামনের বৃদ্ধ মানুষটি কত কষ্ট করে এই রোদের মধ্যে রিকশা চালাচ্ছে। আচ্ছা রহমত চাচা, আপনি কত বছর ধরে রিক্সা চালান? এই রোদে আপনার কষ্ট হয় না? তা প্রায় 20 বছর হলো বাবা। কষ্ট তো হয়, কিন্তু কি করব বলো। ঘরে বুড়ি আছে, তার ওষুধের খরচ আছে। প্রতিদিন যদি কিছু টাকা রোজগার না করি তবে উনুন জ্বলবে না। আমাদের মতো গরিবের কষ্টের কথা ভেবে তো লাভ নেই বাবা, পেট তো আর কথাও শোনে না।
মানুষ কত কষ্টের মধ্যে বেঁচে থাকে, আর আমি সামান্য একটা খেলনা গাড়ির জন্য এত ভাবছি। এই দেখ আরিফ, আমি দুনিয়ার সবচেয়ে বড় আইসক্রিম কিনেছি, কিন্তু সমস্যা হলো এটা খাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। সুমন, তুই তো বোকা, জুতোকে আইসক্রিম খাওয়াচ্ছিস কেন? আর আরিফ, তুই রিকশায় এমন রাজকীয় ভঙ্গিতে বসেছিলি যেন তুই কোনো দেশের রাজা। তোর মুকুট কই? আরে তোরা এখানে কি করছিস? আমি তো একটা বড় মিশনে গিয়েছিলাম, কিন্তু মিশন আপাতত ফ্লপ। মিশন ফ্লপ হোক বা না হোক, আমার আইসক্রিমের আত্মা শান্তি পাক। মাবু, চলো একে নিয়ে ডাক্তারের কাছে যাই। আইসক্রিমের হার্ট অ্যাটাক হয়েছে। চল চল, আইসক্রিমের পোস্টমর্টেম করতে হবে। আরিফ, তুই যা তোর রাজপ্রাসাদে, পরে দেখা হবে। বন্ধুদের এই পাগলামি দেখে আরিফের মনটা কিছুক্ষণের জন্য হালকা হয়ে গেল। দুঃখের মাঝেও একটুখানি হাসি যে কতটা দরকারি তা আরিফ বুঝতে পারল। ও নো, এটা কি হলো? কি হয়েছে বাবা, কোনো সমস্যা? চাচা, আসলে আমি তো খেয়াল করিনি। আমার কাছে 499 টাকা আছে, সব খুচরো। আমি যদি আপনাকে 30 টাকা ভাড়া দিই, তবে সব 10 আর 5 টাকার নোটে দিতে হবে। কিন্তু আমার কাছে শেষ যে টাকাটা আছে সেটা একটা 2 টাকার নোট, আর বাকি সব বড় নোট। সব মিলিয়ে হিসাব করতে গিয়ে দেখছি আমার কাছে আপনাকে দেওয়ার মতো ঠিক 30 টাকা নেই। 29 টাকা আছে। 1 টাকা কম আছে চাচা। 1 টাকা কম আছে বাবা? হ্যাঁ চাচা, সকালে দোকানদার আমাকে 1 টাকা কম থাকার জন্য তাড়িয়ে দিয়েছিল। আপনিও কি এখন আমার উপর রাগ করবেন? 1 টাকা কম বলে আমাকে বকবেন? পাগলের ছেলে, 1 টাকার জন্য আমি তোমার উপর রাগ করব? এই নাও বাবা, তুমি 29 টাকাই দাও। 1 টাকা কম হলে আমার উনুন জ্বলবে না এমন নয়, কিন্তু 1 টাকার জন্য আমি একটা বাচ্চার মন ভাঙতে পারবো না। ওই দোকানদার হয়তো বড় ব্যবসায়ী, সে 1 টাকার হিসাব বোঝে, মানুষের মনের হিসাব বোঝে না। আপনি আপনি আমার কাছ থেকে 1 টাকা কম নেবেন? আপনার কষ্ট হবে না? কষ্ট তো সাময়িক বাবা, কিন্তু আজ যদি আমি 1 টাকার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করি, তবে তোমার মনে যে কষ্টটা থাকবে সেটা অনেক বড়। মানুষের মুখে একটু হাসি ফোটানোর মূল্য ওই 1 টাকার চেয়ে অনেক বেশি। তুমি ঘরে যাও বাবা, মা চিন্তা করবে। আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে 1 টাকাকে সে তুচ্ছ ভেবেছিল, আজ সেই 1 টাকাই তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল। একজন ধনী দোকানদার 1 টাকার জন্য তাকে ফিরিয়ে দিয়েছিল, আর একজন গরিব রিক্সা চালক 1 টাকা অনায়াসে ছেড়ে দিল। কি হয়েছে আমার ছেলের? দুপুরে ফিরে আসার পর থেকেই দেখছি একদম চুপচাপ বসে আছিস। গাড়িটা কিনতে পারিসনি বলে মন খারাপ? না মা, গাড়ি কিনতে পারিনি বলে এখন আর মন খারাপ নেই। আজ আমি একটা অন্য জিনিস শিখেছি। তাই? কি শিখলে শুনি? মা, তুমি ঠিকই বলেছিলে, 1 টাকার মূল্য অনেক। 1 টাকা যেমন একটা বড় স্বপ্ন ভেঙে দিতে পারে, তেমনি একজন মানুষের আসল রূপও চিনিয়ে দিতে পারে। আজ একজন রিক্সা চালক চাচা আমাকে যা শিখিয়েছেন, তা হয়তো তো আমি কোনোদিন কোনো বইয়ে পড়িনি। তিনি আমাকে টাকার চেয়ে মানুষের মনের মূল্য দিতে শিখিয়েছেন। আমি খুব খুশি হলাম বাবা যে তুমি এটা বুঝতে পেরেছ। জীবনে টাকার অহংকার করতে নেই, বরং মানুষের প্রতি সহানুভূতি থাকাটা সবচেয়ে বড় সম্পদ। আরিফ শুধু শিক্ষা নিয়ে ক্ষান্ত হলো না, সে চাইলেও তার ভুলটা সংশোধন করতে এবং রহমত চাচাকে একটা সারপ্রাইজ দিতে। সে তার মাকে পুরো ঘটনাটি খুলে বলেছিল এবং মাও খুশি মনে আরিফের সাথে যোগ দিলেন। মা, ওই দেখো, রহমত চাচা আসছেন। ওই যে ওনার রিক্সা। হ্যাঁ বাবা,
চলো ওনার কাছে যাই। আরে খোকা বাবু, তুমি এখানে? আর সাথে ইনিকে, তোমার মা? হ্যাঁ ভাই, আমি আরিফের মা। ও কাল আমাকে আপনার কথা সব বলেছে। আপনি আমার ছেলেকে যে শিক্ষা দিয়েছেন তার কোনো মূল্য হয় না। চাচা, এটা আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট উপহার। আর এই যে দেখুন, এই 1 টাকার কয়েনটা কাল কম ছিল। এটা আপনার পাওনা। আমি আজ থেকে কোনোদিন 1 টাকাকে ছোট ভাবব না। বাবা, তুমি তো আমাকে অনেক বড় সম্মান দিলে। এই 1 টাকা আমার জীবনের সবচেয়ে সেরা রোজগার। বেঁচে থাকো বাবা, মানুষের মতো মানুষ হও। আপনিও ভালো থাকবেন চাচা। আমি আবার আপনার রিকশায় উঠব। সূর্যটা তখন মাথার ওপরে উঠছিল, আর রহমত চাচার মুখের হাসিটা যেন সেই সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল লাগছিল। আরিফ সেদিন বুঝেছিল 1 টাকার মূল্য হয়তো বাজারে একটা চকলেট কেনার সমানও নয়, কিন্তু মানুষের সততা, ভালোবাসা আর উদারতার দাঁড়িপাল্লায় পরিমাপ করলে এই 1 টাকার মূল্য আকাশ ছোঁয়া।